আসসালামু আলাইকুম। গরুর খামার একজন মানুষের জীবনের বড় একটি আয়ের উৎস হতে পারে। আজকের ভিডিওতে দেখাবো আমরা একটি গরুর খামার থেকে আমরা কি কি পেয়ে থাকি, গরু থেকে কি কি পেয়ে থাকি, সব মিলিয়ে আজকের এই আলোচনা। তাই আপনারা যারা আজকের এই আলোচনাটি দেখবেন তাদের জন্য এটা একটি খুবই শিক্ষণীয় একটি প্রোগ্রাম হতে পারে। আমাদের জীবন থেকে আমাদের এই গল্প, কারণ আমরা দীর্ঘ 24 বছর থেকে এই খামার করে আসছি, তাই এই খামারের অভিজ্ঞতাই আজকের বিষয়ের মূল আলোচ্য বিষয়। একটি গরুর খামার থেকে আমরা একসাথে অনেকভাবে লাভবান হতে পারি, যা শুধু অর্থনৈতিক নয়, পুষ্টি ও কর্মসংস্থানের দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। গরু পালন করলে প্রতিদিন দুধ পাওয়া যায়। এই দুধ বিক্রি করে নিয়মিত টাকা আসে, আবার নিজের পরিবারের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত হয়। দুধ থেকে ঘরে বসে ঘি, দই, মাখন, ছানা, পানির ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি করা যায়, যেগুলো বাজারে ভালো চাহিদা রয়েছে। এছাড়াও গরু থেকে আমাদের গরুর চামড়াজাত যে দ্রব্য তৈরি হয়, ব্যাগ তৈরি হয়, সোয়েটার তৈরি হয়, জ্যাকেট তৈরি হয়, চামড়ার মোজা তৈরি হয়। গরুর চামড়া একটা খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। গরু বড় হলে তা বিক্রি করে একসাথে ভালো অঙ্কের টাকাও পাওয়া যায়। কোরবানি ঈদের সময় গরুর দাম আরও বেশি হয়, তখন খামারিরা সবচেয়ে বেশি লাভ করেন। গরুর মাংসেও মানুষের শরীরের জন্য প্রোটিনের বড় উৎস, যা পুষ্টির চাহিদা পূরণ করে। শুধু মাংস নয়, গরুর চামড়াও অনেক মূল্যবান। এই চামড়া দিয়ে ব্যাগ, জুতা, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট তৈরি করা যায়, যা দেশে ও বিদেশে বিক্রি হয়। এছাড়াও গরুর গোবরও ফেলনা নয়। গরুর গোবর দিয়ে জৈব সার তৈরি করা হয়, যা ফসলের জন্য খুবই উপকারী। আবার গরুর গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে রান্নার জ্বালানি হিসেবেও ব্যবহার করা হয়। এতে করে গ্যাসের খরচ কমে যায়। খামারে কাজ করার ফলে নিজের যেমন কর্মসংস্থান হয়, তেমনি আশেপাশের মানুষেরও কাজেরও সুযোগ সৃষ্টি হয়। সব কিছু মিলিয়েই বলা যায় গরুর খামার একটি পূর্ণাঙ্গ লাভজনক উদ্যোগ। সঠিক যত্ন, খাবার ও পরিচর্যা করলে গরুর খামার থেকে দুধ, ঘি, মাংস, চামড়া ও সার সব কিছু মিলেই নিয়মিত আয় করা সম্ভব এবং একজন মানুষ স্বাবলম্বী হতে পারে। জীবনে বড় হতে চাইলে আগে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্ন পূরণ করতে হলে পরিশ্রম করতে হয়। কেউ একদিন বড় মানুষ হয় না, সবাইকে একটা পথ পাড়ি দিতে হয়। সেই পথে তাকে কষ্ট, ঘাম, ব্যর্থতা আর অপেক্ষা। কিন্তু মনে রেখো, যে মানুষ কষ্ট করতে পারে সেই মানুষ একদিন রাজা হয়। তুমি যদি আজ গরুর খামার করো, ছোট কাজ করো, মাটি ছুঁয়ে কাজ করো, লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ এই মাটি একদিন তোমাকে সোনা বানাবে। আজ হয়তো মানুষ হাসবে, কথা বলবে, অবহেলা করবে, কিন্তু কাল যখন তুমি সফল হবে তখন তারাই তোমার নাম বলবে গর্ব করে। সফলতা কখনো হঠাৎ আসে না, প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। আজ এক গল্প, কাল দুই গরু, পরশু বড় খামার, একদিন বড় উদ্যোক্তা। আজ অল্প টাকা, কাল বেশি টাকা, একদিন স্বাবলম্বী হবে। মনে রাখবেন, পরিশ্রম কখনো ধোঁকা দেয় না, ধৈর্য কখনো হার মানে না, স্বপ্ন দেখা মানুষ কখনো হেরে যায় না। তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে তুমি সাধারণ মানুষ হয়েই থাকবে, আর যদি লেগে থাকো তাহলে তুমি একদিন উদাহরণ হয়ে যাবে। নিজেকে বলো, আমি পারবো, আমি হারবো না, আমি থামবো না, আমি সফল হব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সেই মানুষকে সাহায্য করেন যে মানুষ নিজের চেষ্টা করে। আজ কষ্ট করে কাল রাজত্ব করো। আজ ঘাম ঝরাও, কাল মানুষ সম্মান দেবে। আর চুপচাপ কাজ করো, কাল তোমার নামে কথা বলবে। আলহামদুলিল্লাহ। এই চামড়া যখন আমরা গরু জবাই করার পরে যে চামড়াগুলো হয়, চামড়ার বিক্রির সবচেয়ে বড় মোকাম সেটাই হচ্ছে নাটোরের সেই চামড়া বড় একটা মোকাম আছে। এখানে গোদামজাত হয়। এখানে থেকে গোটা বাংলাদেশ থেকে এখানে চামড়া আসে যেমন, আবার এখান থেকে টেনারিতে এই চামড়াগুলো চলে যায়। লক্ষ্য করে দেখুন যে আমরা এই চামড়া শিল্পের সেই চামড়ার আড়তে এখন বসে আছি, এবং চামড়া শিল্প আমার এক বন্ধুর চামড়া আড়ত, তার সঙ্গে আমি কথা বলতেছিলাম। তার এই আড়তে গিয়েছিলাম। তাদের এখানে মহিষের চামড়া, গরুর চামড়া, ভেড়ার চামড়া, খাসির চামড়া, ছাগলের চামড়া, সকল চামড়াই এখানে আছে, এবং এই চামড়াগুলো এখানে লবণ দেওয়া হচ্ছে, এবং লবণ দিয়ে প্রসেসিং করে এখানে 2 থেকে 3 মাস পর্যন্ত এই চামড়াগুলো রাখা যায়। এই চামড়াগুলো প্রসেসিং করার পর এখান থেকে আবার টেনারি মালিক, ঢাকায় যে হাজারিবাগে যে টেনারি আছে, এখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার পর ওখানে আবার প্রসেসিং হওয়ার পর জুতা, স্যান্ডেল, জ্যাকেট সহ বিভিন্ন ধরনের মানি ব্যাগ সব যে আমাদের প্রয়োজনীয় যে সামগ্রীগুলো সেখান থেকে তৈরি হয়। আর এখানে যে আমাদের শ্রমিক ভাইরা আছে, তারা এই যে লবণ যেটাকে বলা হয়, আমরা যে লবণগুলো আছে একেবারে সেই বস্তাজাত যে লবণগুলো, কম দামের লবণ, এই লবণ দিয়ে একটা প্রসেসিং সিস্টেম আছে,
সেই চামড়াগুলোর উপরে লবণ ছিটিয়ে দিয়ে এটা প্রসেস করার পর এটা আবার ভাঁজ করে এটা রেখে দেওয়া হয়। এভাবে কতদিন রাখা সম্ভব? এটা 2 থেকে 3 মাস পর্যন্ত রাখা সম্ভব। এরপরেই এর মধ্যে থেকেই এটা আবার বিক্রি হয়ে যাবে, টেনারিতে চলে যাবে। এছাড়াও আপনার লক্ষ্য করে দেখেন যে শিংটাও অনেক কাজে ব্যবহার হয়। এই যে মহিষের শিং এগুলো আমরা দেখতে পাচ্ছি, এই শিংগুলো নিয়ে আসা হচ্ছে, শিং দিয়ে চিরুনি তৈরি হয় এবং অন্যান্য অনেক প্রসাধনী বা অনেক জিনিসের তারা ব্যবহার করে, যেটা ফ্যাক্টরিতে যায় এখান থেকে। তার এছাড়াও আপনার যে কান আছে, মাথার যে চামড়া আছে, আসলে কোনোটাই ফেলে দেওয়া হয় না। এবং হাড়গুলো না, হাড়ের গুঁড়া তৈরি হয়, যেটা জমিতেও ব্যবহার হয়, অন্যান্য বিভিন্ন কাজে ব্যবহার হয় হাড়ের গুঁড়াগুলো। তাই একটি গরু থেকে আমরা যা পাই তা কোনো অংশেই কোনোটাই ফেলে দেওয়ার মতো না, সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনের একটি কাজের অংশ। এই চামড়ার কথা চিন্তা করলে চামড়ার জুতার যে দাম, চামড়ার যে জ্যাকেট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি পোশাক এবং এটা খুবই অর্থনৈতিকভাবে আমরা লাভবান হই বিদেশে রপ্তানি করার ফলে। এতে করে একটি গরু আমাদের জন্য খুবই অর্থনৈতিক একটি সম্ভাবনাময় একটি লালন পালন পদ্ধতি আমি মনে করি। তাই এই গরু পালনের মধ্যে দিয়ে আমরা নিজেরা স্বাবলম্বী হব। এই যে লেজের যে চুলটা থাকে, গরুর যে লেজ থাকে, এই চুল দিয়েও অনেক, যা গোপাল বলা হয়, এই চুল দিয়েও অনেক কাজে ব্যবহার হয়। যেমন আপনার তুলি তৈরি হয়, ব্রাশ তৈরি করা হয়, তার এই বিভিন্ন কাজে এইটা ব্যবহার করা হয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমাদের খামার যেন আল্লাহ যেন আরও ভালো করার সুযোগ করে দেয় এবং আপনারা যারা করতে চান অবশ্যই আপনারা আমাদের এই প্রোগ্রামগুলো নিয়মিত দেখবেন। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি।